বন্ধুরা, রাত হয়ে গেলে কি আপনাদের বাড়িতে মশার উপদ্রব শুরু হয়ে যায়? কখনো কানের কাছে ভনভন করে, আবার কখনো বাচ্চাদের কানের কাছে ব্যাঘাত ঘটায়, কখনো আবার সারা রাত শুধু পাশ ফিরিয়েই কেটে যায়। আমরা অনেকেই মশা তাড়ানোর লিকুইড ব্যবহার করি, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এই লিকুইড আমরা রোজ ব্যবহার করি তার বেশিরভাগই প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে, আর অনেক সময় এই লিকুইডগুলো অতটাও কার্যকর হয় না যতটাই দামি এগুলো হয়। কিন্তু আজ আমি কেমিক্যাল ছাড়া বাড়িতেই 2 মিনিটেই তৈরি করা যায় সেই উপায় আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদের এমন একটি শক্তিশালী পদ্ধতি জানাবো যা প্রাচীনকাল থেকে ঐতিহ্যবাহী পদ্ধতিতে ব্যবহার করা হতো এবং আজও অনেকে এই রেমেডিটা ব্যবহার করত। যারা এটি ব্যবহার করেছে তারা বাড়ি থেকে মশার উপদ্রব থেকে মুক্তি পেয়েছে, কারণ প্রাচীনকালে আজকের তুলনায় অনেক বেশি মশা ছিল, কিন্তু তারা কখনোই কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতোই না, কারণ তারা এই ঘরোয়া পদ্ধতিটি ব্যবহার করত। যখন মশার উপদ্রব খুব বেড়ে যেত তখন আপনাদেরও এইটি ব্যবহার করা উচিত। যখন বাড়িতে খুব বেশি মশা থাকে, কোনো লিকুইড রিফিল বা অন্য কিছু কাজ করছে না, তখনই এই শক্তিশালী উপায়টি ব্যবহার করবেন, ফলাফল অবশ্যই পাবেন। নমস্কার বন্ধুরা, নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে ঘরে থাকা কয়েকটি জিনিস দিয়ে বানিয়ে নেব মশা, টিকটিকি, আরশোলা বা এই যে ঘরের মধ্যে যে পোকামাকড়গুলো থাকে সেগুলো কিভাবে ঘর থাকতে তাড়ানো যাবে। তাহলে আজকের যে ঘরোয়া টিপস আপনাদের সাথে শেয়ার করব একবারকে পাওয়ারফুল। এটি কিন্তু আপনারা যদি ঘরের মধ্যে ব্যবহার করেন তাহলে কিন্তু ঘরের মধ্যে যে পোকামাকড়গুলো আছে সেগুলো কিন্তু একেবারে দূর হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখা যাক সেটা কি দিয়ে এবং কিভাবে ঘরের মধ্যে ব্যবহার করব এবং কি দিয়ে তৈরি করব। তাহলে দেখা যাক একবারকে সহজভাবে, সেটা কিন্তু আপনাদের হাতের কাছেই থাকে। দেখুন আজকে যে ঘরোয়া টিপস আপনাদের সাথে শেয়ার করব তার জন্য দেখুন প্রথম উপকরণ এখানে নিয়েছি আলু। এই আলুটাকে এবারে গ্রেট করে নেব। দেখুন এখানে এতটা আলু লাগবে না, এর হাফ হলেই হয়ে যাবে। এবারে আলুটাকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখুন আলুটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন এখানে খোসা ছাড়ানোর কোনো দরকার নেই, খোসা সমেত এইভাবে গ্রেট করে নিতে হবে। দেখুন এখানে আলুটাকে গ্রেট করে নিয়েছি, এতটা আলু হলেই হয়ে যাবে। এবার দেখুন এই যে আলুটা গ্রেট করে নিয়েছি, এবারে সাইডে সরিয়ে রাখছি। দেখুন এবার এখানে নিয়েছি ন্যাপথলিন। দেখুন এই যে ন্যাপথলিন থেকে যে বাষ্প নির্গত হয় তার গন্ধ তীব্র। এর গন্ধ তেলাপোকা বা যে কোনো পোকামাকড় এগুলো সহ্য করতে পারে না, তাদের শ্বাসতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। দেখুন এই যে তেলাপোকা তাদের শরীরের পাশে অবশিষ্ট ছোট ছোট ছিদ্র দিয়ে শ্বাস নেয়। ন্যাপথলিনের বাষ্প এই ছিদ্রগুলোর মাধ্যমে তাদের শরীরে প্রবেশ করে এবং তাদের অক্সিজেন গ্রহণ প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করে, ফলে তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় বা ওই স্থান থাকতে ছেড়ে চলে যায়। দেখুন বা এই যে এখানে ন্যাপথলিন নিয়েছি, এই ন্যাপথলিনগুলোকে এবার দেখুন এখানে নিয়ে নেব। আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে নেবেন, যেহেতু বেশি করে যদি বানাতে চান তাহলে বেশি করে নেবেন, আর যদি কম করে বানাতে চান তাহলে কম করে নেবেন। দেখুন এই যে ন্যাপথলিন এটি কিন্তু মশাও সহ্য করতে পারে না, কিন্তু আমাদের এই যে ঘরের মধ্যে যে মশা থাকে বা তেলাপোকা থাকে বা এই যে দেওয়ালে বেশি টিকটিকি থাকে, এগুলো কিন্তু এর গন্ধে ওরা কিন্তু ঘর থাকতে পালিয়ে যায়। দেখুন এবার এই যে ন্যাপথলিনটাকে কি করব, গুঁড়ো করে নেব। তার জন্য দেখুন এখানে হামাদিস্তা নিয়েছি, এই হামাদিস্তার মধ্যে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন এখানে ন্যাপথলিনটা গুঁড়ো করে নিয়েছি। এবার দেখুন এর মধ্যে দিয়ে দেব, এখানে দেখুন নিয়েছি লবঙ্গ। দেখুন এই যে লবঙ্গের মধ্যে ইউজেনল জৈব রয়েছে। এই জৈব যৌগের তীব্র গন্ধ মশা বা এই যে পোকামাকড় এগুলো কিন্তু তাদের স্নায়ুতন্ত্রকে বিভ্রান্ত করে এবং তাদের দূরে রাখতে সাহায্য করে। দেখুন এই যে লবঙ্গের মধ্যে এই যে সুগন্ধ মানুষের কাছে মনোরম হলেও মশা বা মাছি বা অন্যান্য পোকামাকড়ের কাছে তাদের বিরক্তিকর। এই গন্ধের কারণে মশা বা আরশোলা বা টিকটিকি ওরা কিন্তু দূরে সরে যায়, দেখুন কাছে আসতে পারে না। দেখুন এখানে এই যে লবঙ্গ নিয়েছি, এখানে কয়েকটা লবঙ্গ, দেখুন এই কয়েকটা লবঙ্গ এই দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন এগুলো এবারে একসাথে গুঁড়ো করে নেব। দেখুন এখানে আলাদা আলাদা করেও গুঁড়ো করে নিতে পারেন বা এরকমই একসাথেও গুঁড়ো করে নিতে পারেন। দেখুন এখানে এই সব উপকরণগুলি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার দেখুন এই সব উপকরণগুলি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব।
দেখুন এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার দেখুন এর মধ্যে মিশিয়ে দেব কিছু কিছু উপকরণ। দেখুন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, মানে খাওয়ার সোডা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এবারে এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। দেখুন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। দেখুন জলের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। দেখুন এবারে জল দিয়েছি, জল দিয়ে এবারে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন এই যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আলুটা দিয়ে এইভাবে দেখুন সব উপকরণগুলি একসাথে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে জলের পরিমাণটা যদি বেশি করে দেন তাহলে যা যা উপকরণগুলি দিয়েছি তার পরিমাণটাও আরও বেশি বেশি করে দেবেন। দেখুন এখানে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন কি করব, এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট, বা আপনারা আরও বেশিক্ষণ আধ ঘন্টাও এইভাবে ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিট। দেখুন এবারে 15 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দেখুন আপনারা কিন্তু আরও বেশিক্ষণ রাখতে পারেন, যত বেশিক্ষণ রাখবেন একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হবে। দেখুন এইবারে চামচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে সব উপকরণগুলি, যাতে জলের সাথে খুব ভালো হয়ে মিশে যায়। দেখুন এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এই যে রেমেডি তৈরি করেছি এবারে ছেঁকে নেব। দেখুন এখানে ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। এবারে আপনারা চাইলে সুতির কাপড়ের মধ্যেও ছেঁকে নিতে পারেন। দেখুন এবারে যে রেমেডি এইভাবে তৈরি করে নিয়েছি, এবারে কি করব, এটি একটি স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। দেখুন এবারে স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি। দেখুন এবারে স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়ে এবারে এইভাবে লাগিয়ে আপনারা স্প্রে করে নেবেন। গোটা ঘরের মধ্যে স্প্রে করবেন, বা যেখানে বেশি পোকামাকড় থাকে, মশা, মাছি, তেলাপোকা এবং অন্যান্য পোকামাকড় থাকে সেখানে স্প্রে করে নেবেন। এবারে তো আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি। এবারে আমার রুমের মধ্যে, ঘরের মধ্যে বা যেখানে যেখানে বেশি মশা, মাছি বা তেলাপোকা থাকে সেখানে সেখানে এটা স্প্রে করে দিচ্ছি। এই যে মিড শেলফের কর্নারে কর্নারে এরকমভাবে আপনারা স্প্রে করে দেবেন। যেখানে যেখানে বেশি থাকে বা এরকমই দেওয়ালেও আপনারা স্প্রে করে দিতে পারেন, কেন দেওয়ালে টিকটিকি থাকে, এরকমভাবে স্প্রে করে দিচ্ছি। দেখুন এবারে এই গ্যাসের নিচে এরকমভাবে স্প্রে করে দেবেন, বিশেষ করে রাত্রিবেলা দেবেন। রান্না করার পরে এরকমভাবে মুছে নেওয়ার পরে ভালো করে স্প্রে করে দেবেন। দেখুন এইভাবে দেওয়ালের মধ্যেও, পুরো দেওয়ালের মধ্যে স্প্রে করে দিতে পারেন, কেননা এরকমই দেওয়ালে টিকটিকি থাকে, আরশোলা থাকে বা এই যে মশা থাকে, এরকমভাবে স্প্রে করে দেবেন। তাহলে বন্ধুরা দেখলেন তো, বাড়িতেই থাকে সব জিনিস দিয়ে আজকের ঘরোয়া টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, খুবই উপকারী ঘরোয়া টিপস। দেখুন এইভাবে আপনারা ঘরের মধ্যে যদি দেন, স্প্রে করে দেন, তাহলে ঘরের মধ্যে যেসব পোকামাকড়গুলো থাকে বা মশা থাকে বা এই যে দেওয়ালে দেখবেন টিকটিকি থাকে, সেগুলোও কিন্তু একবারকে দূরে চলে যাবে। তা ঘরের মধ্যে আর ওরা ঢুকতে কিন্তু সাহস পাবে না। তাহলে বন্ধুরা আজকে এই যে ঘরোয়া টিপস আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন। আবার নতুন পর্বে আপনাদের সাথে দেখা হবে। বাই।